হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম হল এই পুরী ধাম। জয় জগন্নাথ। বাঙালিদের সেকেন্ড হোম হলো পুরী, তাই উঠলো বাই তো কটক থুড়ি পুরী যায়। যাওয়া তো হলো, কিন্তু থাকা, সমুদ্রের ধারে যদি একটা সি ফেসিং রুম না পাওয়া যায় তাহলে তো সমুদ্র ভ্রমণের মজাটাই অর্ধেক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পুরীর স্বর্গদ্বারের কাছে সি ফেসিং কিছু হোটেলের, যেখানকার ব্যালকনিতে বসে দিন রাত উপভোগ করতে পারবেন নীল সমুদ্র। চলুন তাহলে আর দেরি না করে চটপট শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখে নেব দ্বীপ রিসর্ট, আ ইউনিট অফ দ্য সি ভ্যালি। স্বর্গদ্বারের চৈতন্য মূর্তি থেকে সোজা এগিয়ে স্টেশনের দিকে যেতে মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত এই হোটেল। চলুন তাহলে এবারে ভেতরে যাওয়া যাক। হোটেলটির ফার্স্ট প্লাস পয়েন্ট, রিসেপশনটি বেশ বড় এবং ওয়েল ডেকোরেটেড। রিসেপশন রুমের সবসময় একটা গুরুত্ব থাকে। চেক আউট টাইমের পর গাড়ি ধরার জন্য অনেক সময় বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করতে হয়। এবারে দেখে নেওয়া যাক হোটেলের একটা সি ফেসিং রুম। এই হচ্ছে এই হোটেলের একটা ডিলাক্স রুম। আর এটা দেখুন, এই পর্দা সরিয়ে দিলেই এখানে একটা ব্যালকনিও আছে। এখানে দুজনে বসার জন্য একটা ছোট ব্যালকনি রয়েছে, এখান থেকে বসে পুরো সমুদ্রের ভিউটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। টিভি, এসি, ইলেকট্রিক কেটেল সহ সব ধরনের মডার্ন এমেনিটিসই কিন্তু রুমে মজুদ আছে। অনেকটাই প্রেসিয়াস কিন্তু রুমটা। বাথরুমগুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমে গিজারের সুবিধাও রয়েছে। এবারে জেনে নেওয়া যাক এই হোটেলের রুমের ট্যারিফ সম্বন্ধে। नमस्कार सर। अच्छा, आपका कोई मुझे बोलता था इसमें कितने रूम इसमें टोटल 58 रूम्स है सर। प्राइस इसका टैरिफ कितना है? हमारे पास जो है ना सर 4 टाइप का रूम्स है। एक फैमिली रूम है जिसका रेट आपको 5000 आ जाएगा, और आप फ्रंट व्यू रूम है, फ्रंट व्यू का रेट भी सेम ही आएगा, 5000 आएगा। और साइड सी फेसिंग है जिसका 3500 आएगा, और एक स्वीट रूम है उसका 7500 आएगा। थैंक यू। और क्या क्या फैसिलिटी है इधर? हमारे पास रेस्टोरेंट भी है सर, और आपको रूम पे, अब रूम पे फैसिलिटी बोलेंगे तो रूम पे मिनी फ्रिज रहता है, एसी रूम है, गीजर है, रूम पे टी मेकर वगैरह रहता है सर। आपको जो भी चाहिए मिल जाएगा सर। ऑनलाइन बुकिंग कर सकते हैं या टेलीफोन? नहीं, आपको जो भी चाहिए हो जाएगा। ऑनलाइन पे मेरा मेक माई ट्रिप, गोवा, विवो, आगोड़ा सब पे लिंक है, और मोबाइल पे भी हो जाता है सर। थैंक यू सर। এই হোটেলের কার্ড ও কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, প্রয়োজনে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। হোটেল থেকে বেরিয়ে মেরিন ড্রাইভ রোড, তারপরেই সমুদ্র। আর খুবই সুন্দর, মানে হোটেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, ভেতরের ইন্টেরিয়ারটাও সুন্দর, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুরী হোটেলের ঠিক পাশে অবস্থিত, একদম মেরিন ড্রাইভের ওপর এই হোটেলটি, পার্ক বিচ রিসর্ট। এই হোটেলের অধিকাংশ রুমই কিন্তু সি ফেসিং। অনেকেই আছেন যারা স্বর্গদ্বারের শ্মশানের কাছে থাকতে চান না। তোলা মণ্ডপের কাছে এই হোটেলগুলো তাদের পক্ষে একদম আদর্শ।
এটা হলো পার্ক ভিউ রিসর্ট। এখানে 20টা রুম আছে আর এখানকার ভাড়াও মোটামুটি 3,500 টাকা থেকে শুরু হচ্ছে। আর এই হোটেলে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এখানে যেহেতু প্রত্যেকটা রুমেই মানে গেস্ট আছে, ফলে সেই জন্য রুমের ভেতরে আমরা ঢুকতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না রুমের ভেতরটা। কিন্তু বাইরের পজিশনটা একদমই মানে পুরী হোটেলের পাশে এই হোটেলটা, মানে রাস্তা ক্রস করেই কিন্তু হচ্ছে সমুদ্র, একদম মানে বিচের কাছেই এই রিসর্টটা। পুরীতে কিন্তু হোটেল নিয়ে অনেক সময় ফ্রড হয়, তাই আমি অরিজিনাল কার্ড এখানে শেয়ার করে দিচ্ছি। আপনারা সরাসরি এখানে যোগাযোগ করে নিতে পারেন। এবারে দেখে নেব মেরিন ড্রাইভের ওপর অবস্থিত আর একটা সি ফেসিং হোটেল, হোটেল সোনা। হোটেলে ঢুকেই পড়বে এদের রিসেপশন এরিয়াটি। রিসেপশন এরিয়াটিও বেশ বড় এবং ভালোই সাজানো গোছানো। এখানে এই হোটেলেও কিন্তু লিফটের ব্যবস্থা আছে। চলুন তাহলে একটা সাইড সি ফেসিং রুমের টুরটা একটু সেরে নিই। রুমগুলো কিন্তু সাইজে বেশ বড় এবং সাজানো গোছানো, বেশ একটা রুচির ছাপ লক্ষ্য করা যায়। এই হলো রুমের সঙ্গে অ্যাটাচ সাইড বারান্দা। এখান থেকে একবার ভিউটা দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি সোনা হোটেলের ব্যালকনিতে। এটা একটা সাইড ভিউ রুম, যে রুমটা দেখালাম। ব্যালকনিটা কিন্তু বেশ বড় আর এখান থেকে পুরোটাই কিন্তু সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। রুমের মধ্যে কিন্তু ফ্রিজেরও বন্দোবস্ত আছে। হ্যাঁ, এবারে বাথরুম। এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ঠিক রুমটা পছন্দ হয় না। হোটেলে সি ফেসিং রুম আছে 8টা আর সাইড সি ফেসিং রুমও কিন্তু 8টা আছে। এতেও কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে আর এদের কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই যে সি ফেসিং রুমগুলো, এইগুলোর ভাড়া মোটামুটি 4,500 টাকা মতো। আর যেগুলো সাইড সি ফেসিং ওগুলো হচ্ছে 3800 থেকে জিএসটি নিয়ে 3,990 টাকা মতো পড়বে। এছাড়াও কিছু রুম আছে যেগুলো মানে যেখান থেকে সমুদ্র দেখা যায়। এই হোটেলে সরাসরি যোগাযোগ করার জন্য এদের কন্ট্যাক্ট ডিটেলস আর মেল আইডি প্রোভাইড করে দিলাম। এবারে চলে আসি পুরীর বিখ্যাত পুরী হোটেলে, যার রুম ভাড়া মধ্যবিত্তের নাগালের মধ্যে। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 1,000 টাকা থেকে, তবে সেগুলো কিন্তু সি ফেসিং নয়। তবে মন খারাপের কোনো কারণ নেই। যারা সি ফেসিং রুম পাবেন না, তারা এখানে বসেই দিনরাত উপভোগ করতে পারবেন নীল সমুদ্র। এখানে কিন্তু ফোনে বুকিং হয় না, মেলের মাধ্যমে বা সরাসরি কলকাতার বালিগঞ্জের অফিসে গিয়ে আপনাকে রুম বুক করতে হবে। তবে কপাল ভালো থাকলে এখানে এসেও সরাসরি পেয়ে যেতে পারেন সি ফেসিং রুম। এই হোটেলে কিন্তু ডক্টর চেম্বারের ব্যবস্থা রয়েছে। এটি হলো এই হোটেলের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো আর দামও মোটামুটি রিজনেবল। মেনু কার্ডটা আমি এখানে শেয়ার করে দিলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই হোটেলের একটা রুম। গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এই সি ফেসিং রুমটি। ডবল বেডের এই সি ফেসিং রুমের ভাড়া পড়েছিল 2,000 টাকা। রুমটি বেশ বড় হলেও
রুমটি কিন্তু নন এসি, তবে সি ফেসিং হওয়ায় রুমে এতটাই হাওয়া থাকে যে এসির কোনো প্রয়োজনই হয় না। দরজা খুললেই রয়েছে এইরকম একটা ব্যালকনি। এই ব্যালকনিতে বসেই সমুদ্র দেখতে দেখতে আপনার পুরো দিনটাই কেটে যাবে। এই হোটেলের আরেকটা সুবিধা হলো চেক আউট টাইম 24 ঘন্টা। হোটেলটির রুমের ট্যারিফ আমি শেয়ার করে দিলাম। এখানে কিন্তু সবসময় রুম রেন্ট একই থাকে। যারা শুধু সমুদ্রের ধারে দুদিন কাটাবেন বলে পুরী আসছেন, তাদের জন্য একদম পারফেক্ট এই হোটেলটি। একদম মেরিন ড্রাইভের ওপর সমুদ্রের ধারে অবস্থিত এই হোটেল ভিক্টোরিয়া। এই হোটেলের রুম রেন্ট মোটামুটি ৩,৫০০ টাকা থেকে শুরু করে ৭,৫০০ টাকা পর্যন্ত রয়েছে। এই ৩,৫০০ টাকার রুমগুলো ব্যাক সাইড বা সাইড সি ফেসিং, তবে লনটা এত সুন্দর যে লনে বসেই কিন্তু আপনার অনেকটা সময় কেটে যাবে। যতগুলো হোটেল আমি বর্ণনা করলাম তার মধ্যে আমার তো সব থেকে বেস্ট লেগেছিল এই হোটেল ভিক্টোরিয়া। এই হোটেলের চেক ইন টাইম ৯টার সময় আর চেক আউট টাইম সকাল ৭টার সময়। এখানে এসে যতগুলো রিসর্ট দেখলাম সব থেকে আমার কাছে বেস্ট লাগলো এই রিসর্টটা। সত্যি এর ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে রুম শুরু হচ্ছে মোটামুটি ৩,৫০০ টাকা থেকে সাইড সি ফেসিং রুমগুলো, আর এটার আস্তে আস্তে ৭,৫০০ টাকা পর্যন্ত এর রেট আছে। আমি পুরোটা ডিটেলস দিয়ে দেবো, স্ক্রিনে শেয়ার করে দেবো। এই রিসর্টটার সঙ্গে কিন্তু ওয়াও মোমোর আউটলেট এখানেই আছে, এর সঙ্গে অ্যাটাচ। পুরীতে হোটেল নিয়ে কিন্তু খুবই ফ্রড হয়, ফলে আমি এখানে অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি, এই নাম্বারেই আপনারা যোগাযোগ করে বুকিং করবেন। এই হলো ফোন নাম্বার সহ ট্যারিফ ডিটেলস। হোটেল সোনার বাংলা, এটি স্বর্গদ্বার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে লাইট হাউসের ঠিক পাশে অবস্থিত। পুরো রুম থেকে দেখাচ্ছি, এখান থেকে ভিউটা একবার দেখুন। এই একটা ব্যালকনি, তারপরেই রোড, আর তারপরেই সমুদ্র। এই হোটেলটির অবস্থান আর রুমগুলো নিয়ে কোনো কথা হবে না। রুমগুলো বেশ সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন আর যথেষ্ট স্পেসিয়াস। যেহেতু আমি এই হোটেলে ছিলাম, বলতে পারি স্টাফদের ব্যবহারও খুবই ভালো। বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন, তবে আমার মনে হয়েছিল আর একটু বড় হলে সাইজটা বেটার হতো। এই হোটেলের বেসমেন্টে রয়েছে এদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু একটু কস্টলি। রুম রেন্টের সঙ্গে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, আর ব্রেকফাস্টে ছিল প্রচুর প্রচুর মেনু। এই হোটেলটি কিন্তু Booking.com, অ্যাগোডা সহ বিভিন্ন জায়গা থেকে আপনি বুক করতে পারেন, তবে আমি যেটা করেছিলাম ফ্লিপকার্ট থেকে বুক করেছিলাম। এখানে আমার সব থেকে কম রুম চার্জ পড়েছিল। আমার একদিনের জন্য রুম রেন্ট পড়েছিল ৪,০০০-এর
সামান্য কিছু বেশি। এটি হলো এই হোটেলের রুফটপ ক্যাফে কাম বার। আর এই হোটেলে সুইমিং পুল বাদে কিন্তু জিম থেকে শুরু করে প্লে জোন সবকিছুই রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।